রাকিব তো কাজ দিছে ভালো, হ্যাঁ চেন্নাতে সব পয়সা থাকছে নাকি? হ্যাঁ, কেন দিবে না? ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, চেন্নার লোক ফোন করে বলছে সব পয়সা আছে, আর এখানে ওরা কাজ করে শেষ করতে হয় না। ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারপর তোমার কাজ-টাজ ভালো দেয় আর পয়সা পয়সা যে খারাপ পয়সা দেয়, পেমেন্ট ভালো দেয় ওকে। পয়সা পেমেন্ট ভালো দেয় যে। পয়সা পেমেন্ট ভালো, ওকে খাওয়া দাওয়া ভালো তো। খাওয়া-দাওয়া ভালো। আর অন্য ঠিকাদারকে দেখবে, চেন্নাইতে যারা কাজ করে তারা খুব কষ্ট দিয়েছে। ওই তো সেদিন ভিডিও একজন দেখালে যে 1 মাস পয়সাই পাইনি ভাই। এই ১ মাস পয়সা পায়নি, আবার কাজও পাইছে না। আর আমরা হ্যাঁ, কাজ করে শেষ করতে হয় না। কাজ করে শেষ করতে পারিনি। তাহলে ওর মাথাতে এত চিন্তা আছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কাজগুলা দিতে পারে। এখানে তো মেয়ে হয়েছে যে কাজ করে শেষ করতে হয় না। হ্যাঁ, চেন্নাতে সব পয়সা থাকছে। হ্যাঁ। আর ভাই এত ফুল ছিল যে বসে আছি 3 দিন থেকে ভাই। তাহলে ৩ দিন ধরে বসে আছে, আর আমরা ধরে কাজ করে দিতেছি। কাজ করে শেষ করতে পারি না। কি ব্যাপার হে তাজপুর, হ্যাঁ বলো। তোমরা সব নাম করছো ভিডিও যে যাবে, কেনা হ্যাঁ তো যাবে না কেনা হ্যাঁ। সবাই যে ভিডিও দেখে বলবে যে এক ভাইরাল হওয়ার লাগে সব কাজ করছে। না হ্যাঁ না তোমার কাজ তো সত্যি অন্তর থেকে নাম করলে আমার নাকি? তা তো ব্যাগে সব পয়সা আছে, তোমার তো কাজ হয়েছেই হ্যাঁ। একদিন তো বসে আছে এসে, আর সেদিন তারা নিজে খেয়ে বসে আছে, বাড়ি থেকে আসে নিজে খেয়ে বসে নেই। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ভাই আমি বলতে চাই কি জানো কি, যে সব সমাতি বেরেন্টে রাখবা যে আমি এক মুসলমান, তুমি যদি আল্লাহর কথা শোনো আল্লাহ তোমাকে ভালো রাখবে। চেন্নাইতে অনেক বৃষ্টি, তবু আমি কিন্তু এর আগে কাজ দিয়েছি, বুঝতে পারলে কি না? তো নমাজি যারা হয়েছে তার প্রতি আল্লাহ রাজি। আমি বলতে চাই যারা ঠিকাদার, তোমরা নামাজ পড়বা আর তোমার লোককে নামাজ পড়ার কথা বলবে। দেখো আমি যথেষ্ট আমার লোককে আমি নামাজ পড়ার কথা বলি। এবার আমার দাওয়াত দেওয়ার কাজ আমাকে দাওয়াত দিতেই হবে। তুমি যে ভাববে যে আমি দাওয়াত দিচ্ছি পড়ছে না, না, বলতে হবে। আল্লাহ ঠিক ওকে হেদায়েত করবেই, আর ওকে চেষ্টা করতে হবে। তো আমি চাই তোমরা দাওয়াত দাও এবং তোমরা নামাজ পড়ো, তোমার কাজ কাম ভালো হবে, বুঝতে পারলে কি না? আমার ইনশাল্লাহ কাজ ভালো হয়েছে, রঙের কাজ করছি, প্লাস্টার করছি, বুঝতে পারলা ভাই? তো আমার ইনশাল্লাহ অসুবিধা হয় না। খুব আল্লাহ আমাকে কাজ দিয়ে দেয়, আর আমার কাছে যেসব লোক থাকে আমি তার কাজ দিয়ে দিই। আবার শোনো একটা কথা বলছি, তোমরা যেসব ঠিকাদার এই ওয়ানারে মালিকে যেসব টাকাগুলা খাসির গোশ, ওই পোলট্রির গোশ, তারপরে গরুর গোশ খাওয়ার জন্য কিন্তু ওয়ানার মালিকেরা টাকা দেয়। এই টাকাটার হক কার জানো? এক ঠিকাদার ভাইয়ের, আর এক হচ্ছে সমস্ত লোকজনের। সেই তুমি টাকাকে কি করছো? দিচ্ছে 5,000, দিচ্ছে 3,000, তুমি পকেটে 50% বেশি রাখা দিছ। তোমার কিন্তু অনেক বড় এটা কিন্তু গুনাহ হয়েছে, পাপ হয়েছে, বুঝতে লাগে না? ওই জন্য তোমার কিন্তু বরকত নাই। ওই টাকাটা কিন্তু দিবা সবাইকে, যা ভুল করেছো আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আর ওরকম ভুল করতে পারবে না। তুমি কোন ঠিকাদার জি? তুমি ওই সব টাকাগুলা খেয়ে নিছো, তোমাকে লজ্জা লাগে না? খো আল্লাহ ঠিকাদার করেছে, যদি বেয়ান্যায় করো কিনা লোকের সাথে আল্লাহ কিন্তু হিসাব নেবে। তুমি ভাবছো আমি আজ ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছি, পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, মরবো একদিন, হিসাব দিয়ে দেবো, অত সহজ নয়, বুঝতে লাগে না? ভালো থাকবে। আর একটা কথা হয়েছে কি, লোকজনের সাথে না ব্যাপারটা ভালো রাখবে। আরে মদ ফদ খাও না, খো তুমি খাচ্ছে, তোমার লোকও খাচ্ছে, বুঝতে লাগে না? আল্লাহ ঠিকাদার করেছে, সব হিসাব লাগবে, কিন্তু তোমাকে লাগবে, বুঝতে লাগে না? তোমার কাছে যারা সব কাজ করবে, অত অন্যায় কাজ করো না, আমি সব জানি, বুঝতে লাগে না? এই যেসব লোকগুলো টাকা খাইয়ে নিচ্ছে, অনারে টাকা দিচ্ছে গোস মাছ খেতে, তোমার লজ্জা নাই? খো তুমি যে মুসলমান জি, একদম তুমি ছোট লোকের মতন ব্যবহার করছো।
আমি দিনী ভাই তোমার, আর তুমি আমার দিনী ভাই, বুঝতে লাগে না? নামাজ পড়বা, ভালো থাকো। ওই কালকে আসসালামু আলাইকুম। কিছু বললো নাকি আর? কালকাটা দেখো তুমি 1,000 টাকা দিলে তো সব মাংস খাইয়ে দিলে, অন্য লোক হলে পয়সা মেরে দিতে পারবে। 1,500 টাকা কালকে রাত্রে দিয়েছিল। তো ওকে ও মাংস কেন ওকে দিয়ে দিলে 150 টাকা। ওই খাসির গোস নিয়েছিলাম 900 টাকা কেজি। তো অন্য ঠিকাদার হলে 500 দিত, ঘাজানি মেরে ভরে দিত পকেটে। তো 1 কেজি 550 গ্রাম কি 100 গ্রাম হলো। ও খায় না গো, আমি ওই হিসাব করে ওকে টাকা দিয়েছি। 150 টাকা দিয়ে দিলে। বুঝতে লাগে না? আমার দুর্নাম না কোনো মানুষ করতে পারবে না। কেউ যদি দুর্নাম করতে পারে দেখো আমার হাত কাটে ফেলে দেবো, কিন্তু প্রমাণ সহকারে লাগবে। বুঝতে লাগে না? আমি কোনো আজে বাজে দিকে থাকি না গো। ওই পয়সাটা মালিক যেটা দিয়েছে লোককে না, ওই লোকের হক ওটা। তিরচিতে থুয়ে আসে অনারের বেটা স্টেশনে যখন বাড়ি যায়, থুয়ে এসেছিল আগেবার বকরিতে। বুঝতে লাগে না? তোমরা ভালোভাবে চলো, আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। বুঝতে লাগে না? আর কি বলবো, আর বলবো না কিছু, তাহলে কাজে বলবো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম।